আমাদের এই আধুনিক বিশ্ব অর্থনীতির ঠিক কেন্দ্রে একটা বিশাল অদৃশ্য ইঞ্জিন আছে যা সবকিছুকে সচল রাখছে। হ্যাঁ, এটাই হলো ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স মার্কেট। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, মানে কোন প্রযুক্তি এই জটিল সিস্টেমটাকে চালাচ্ছে আর কিভাবে এটা আমাদের পুরো বিশ্বকে একটা একক সমন্বিত সিস্টেমে বেঁধে ফেলেছে। এই উপমাটা কিন্তু আসলেই অসাধারণ, তাই না? ভাবুন তো, একটা শহরের পানির পাইপলাইন যেমন চোখের আড়ালে থেকে পুরো শহরটাকে চালু রাখে, ফরেক্স মার্কেটও ঠিক সেভাবেই বিশ্ব অর্থনীতির সেই অদৃশ্য পাইপলাইন হিসাবে কাজ করে। আর এটাই আমাদের এই হাইপার কানেক্টেড দুনিয়াকে একটা একক সিস্টেম হিসেবে চলতে সাহায্য করে। আর এখানেই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা চলে আসে। একটা সময় ছিল যখন মানুষ মূল্যবান ধাতু সোনা রূপা ওজন করে লেনদেন করত, আর আজ আমরা মানুষের চিন্তার গতিতে ট্রিলিয়ন ডলার ট্রেড করছি। তো এই অবিশ্বাস্য প্রযুক্তিগত লাভটা কিভাবে সম্ভব হলো? চলুন এই যাত্রার আরও গভীরে যাওয়া যাক। আধুনিক ট্রেডিংয়ের পুরো ইতিহাসটাই আসলে প্রযুক্তির মাধ্যমে বাধা আর অদক্ষতাকে জয় করার একটা দারুণ গল্প। এই অংশে আমরা দেখব কিভাবে একসময়ের ধীরগতির বাস্তব বার্তা থেকে আজকের এই তাৎক্ষণিক ডেটা নেটওয়ার্ক তৈরি হলো, যেটা ফরেক্সের আসল ভিত্তিটা তৈরি করে দিয়েছে। এই টাইমলাইনটা দেখলে স্পষ্ট বোঝা যায় যে 60-এর দশকের সেই ধীরগতির নিরাপত্তাহীন টেলেক্স মেশিন থেকে আজকের ক্লাউড ভিত্তিক নেটওয়ার্কে আমরা কত দ্রুত এগিয়ে এসেছি। তবে আসল বিপ্লবটা আসে 70-এর দশকে, যখন সুইফট নেটওয়ার্ক এসে সবাইকে একটা সাধারণ ডিজিটাল ভাষায় কথা বলতে শেখালো। আর সেখান থেকেই কিন্তু আজকের এই তাৎক্ষণিক গ্লোবাল নেটওয়ার্কের জন্ম। ফিনটেক বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটা হলো অটোমেশন। মানে আমরা এমন একটা পরিবর্তনের কথা বলছি যেখানে ট্রেডার এখন আর কোনো জলজান্ত মানুষ নয়, বরং একটা অ্যালগোরিদম। এটা ট্রেডিংয়ের দুনিয়ায় এক কথায় যুগান্তকারী একটা পরিবর্তন। এই স্লাইডটা মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্যটা খুব ভালোভাবে দেখাচ্ছে। দেখুন, একদিকে আছেন মানব ট্রেডার, যিনি তার অভিজ্ঞতা আর অনুভূতির ওপর ভরসা করেন, আর অন্যদিকে আছে একটা অ্যালগোরিদম, যেটা আগে থেকে ঠিক করে দেওয়া যুক্তি অনুযায়ী মানুষের কল্পনার বাইরের গতিতে কাজ করে। এটা মানুষের সীমাবদ্ধতাকে পুরোপুরি ছাড়িয়ে গেছে। আর এই অ্যালগোরিদমিক ট্রেডিংয়ের সবচেয়ে চরম রূপটাই হলো হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা এইচএফটি। এটা এত শক্তিশালী অ্যালগোরিদম ব্যবহার করে যে 1 সেকেন্ডের মধ্যে হাজার হাজার ট্রেড করে ফেলতে পারে। আধুনিক অর্থবাজারে যে বিশাল পরিমাণে লেনদেন হয় সেটা সামলানোর জন্য আর বাজারের তারল্য বা লিকুইডিটি ধরে রাখার জন্য এই এইচএফটি কিন্তু খুব জরুরি। এবার আসা যাক অর্থব্যবস্থার সবচেয়ে বড় আর বৈপ্লবিক পরিবর্তনটার কথায়, যেটাকে বলা যেতে পারে বাজারের গণতন্ত্রীকরণ। মানে প্রযুক্তি এখন সাধারণ মানুষের হাতের মুঠোয় পুরো বিশ্ব অর্থনীতিকে এনে দিয়েছে। চলুন দেখি এটা কিভাবে আমাদের জীবনকে বদলে দিচ্ছে। একবার ভাবুন তো, আজকের দিনে একটা সাধারণ স্মার্টফোনই যেন বিশ্ব অর্থনীতির একটা ব্যক্তিগত শাখা হয়ে উঠেছে। এই রিটেল ট্রেডিং অ্যাপগুলো ভৌগোলিক সীমানা বা ধনী গরিবের বাধা ভেঙে দিয়েছে। ফলে এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় যে কেউ বিশ্ব অর্থনীতিতে অংশ নিতে পারছে। এটা সত্যিই অভূতপূর্ব। এই সহজলভ্যতার সামাজিক প্রভাব কিন্তু অনেক গভীর। একদিকে যেমন এটা প্রত্যন্ত অঞ্চলেও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াচ্ছে, তেমনি উন্নয়নশীল দেশগুলোর মানুষকে তাদের স্থানীয় মুদ্রার সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের সম্পদ ব্যবস্থাপনার সুযোগ করে দিচ্ছে। তবে এর একটা বড় চ্যালেঞ্জও আছে। যেহেতু লক্ষ লক্ষ নতুন মানুষ বাজারে আসছে, তাদের জন্য আর্থিক সাক্ষরতার গুরুত্ব আগের চেয়ে অনেক অনেক বেড়ে গেছে। আচ্ছা, এত দ্রুতগতির একটা ডিজিটাল সিস্টেমে নিরাপত্তা আর নিয়ন্ত্রণ কিভাবে রাখা হয়? এই পুরো ব্যবস্থাটার পেছনে কিন্তু কিছু খুব গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা আছে, যার ছাড়া এটা এক মুহূর্ত চলতে পারত না। তো মূল ব্যাপারটা হলো আধুনিক আর্থিক ব্যবস্থার বিশ্বাস এখন আর পাথরের দেয়াল বা লোহার ভল্টের ওপর নির্ভর করে না। এর নতুন ভিত্তি হল একটা ডিজিটাল বর্ম, মানে সাইবার নিরাপত্তা আর ডেটা সুরক্ষা। এই প্রযুক্তিগত সুরক্ষায় পুরো সিস্টেমটার প্রতি আমাদের আস্থা তৈরি করে। এর একটা খুব ভালো উদাহরণ হল স্টপ লস অর্ডার। এটা একটা অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট টুল, অনেকটা গাড়ির ইন্স্যুরেন্সের মতো। এটা ট্রেডারদের পুঁজিকে বাজারের বড় ধরনের আর আকস্মিক পতন থেকে বাঁচায়।
একটা নির্দিষ্ট লোকসানের লেভেলে পৌঁছনো মাত্রই এটা নিজে থেকেই ট্রেডটা বন্ধ করে দেয়। এই প্রযুক্তি কিন্তু খুব কঠোর নিয়মকানুনের মধ্যে কাজ করে। সিস্টেমটার বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে ট্রেডিং প্ল্যাটফর্মগুলোকে কমপ্লায়েন্স বা নিয়ম মেনে চলার এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যেমন পরিচয় যাচাই বা কেওয়াইসি, টাকার উৎস পরীক্ষা বা এএমএল, আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো ঠিকঠাক মেনে চলা হচ্ছে কিনা এই সব কিছু নিশ্চিত করা হয়। সব মিলিয়ে তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রযুক্তি আসলে বিশ্বব্যাপী আস্থাকে আলোর গতিতে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এটা এমন এক পরিকাঠামো তৈরি করেছে যা আগে কখনো কল্পনাও করা যেত না। আর এটা দারুণভাবে আমাদের দেখিয়ে দেয় যে টাকা এখন আর কোনো বাস্তব বস্তু নয়, এটা তথ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা বিশ্বাসের একটা গ্লোবাল ডিজিটাল স্রোতে পরিণত হয়েছে, যার ফলে আমাদের এই পৃথিবী এখন একটা একে অপরের উপর নির্ভরশীল বাজারে পরিণত। তবে এই সব কিছু শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। সম্পূর্ণ ডিজিটাল মুদ্রার এই বিশ্বে, যেখানে সবকিছু তথ্যের প্রবাহ দিয়ে নিয়ন্ত্রিত, সেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসলে কারা? এই বিশ্ব অর্থনীতির স্পন্দনটা আসলে কে নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নটা আমাদের ভবিষ্যতের জন্য একটা নতুন আলোচনার দরজা খুলে দেয়।